ভ্লাদিমির পুতিন কোনো তড়িঘড়ি করা নেতা নন। তিনি একজন ঝানু দাবাড়ু, যিনি প্রতিপক্ষের একটি ভুল চালের জন্য মাসের পর মাস, প্রয়োজনে বছর পর বছর অপেক্ষা করতে পারেন। প্রফেসর জিয়াং জুইকেনের মতে ক্রেমলিন বর্তমানে ইউক্রেন যুদ্ধের চেয়েও বড় কিছুর দিকে নজর দিচ্ছে। পুতিন আসলে আমেরিকার সে একটি ভুল পদক্ষেপের অপেক্ষায় আছেন, যা ওয়াশিংটনের বৈশ্বিক আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেবে। এই প্রফেসর মনে করেন আমেরিকা বর্তমানে এক গভীর অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত। পুতিন চাচ্ছেন আমেরিকাকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দিতে যেখানে তার বাধ্য হয়ে তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তিকে বিশ্বের একাধিক প্রান্তে ছড়িয়ে দেবে। যখন আমেরিকা একসাথে ইউক্রেন, মধ্যপ্রাচ্য এবং তাইওয়ান নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে, তখনই আসবে সেই মহেন্দ্রক্ষণ। তিনটাই কিন্তু এখন হচ্ছে। খুব সাবধান, দৃষ্টি আমাদের সবার এখানে রাখতে হবে। প্রফেসর জুইকিয়েনের ভাষায়, আমেরিকা যখন তার নিজের শক্তির ভার সইতে না পেরে বা ফসকে এক পা ভুল জায়গায় দেবে, তখনই পুতিন তার চূড়ান্ত আঘাতটি হানবেন। সব কিছু কি তবে শেষের পথে? কৌশলী হলো দীর্ঘমেয়াদী ক্ষয়। তিনি জানেন আমেরিকার ধৈর্য এবং সম্পদ অসীম নয়। একবার যদি ওয়াশিংটন তাদের কৌশলগত ফোকাস হারিয়ে ফেলে বা ডলারের উপর থেকে বিশ্বের রাস্তা টলে যায়, তবে ইউরোপের মানচিত্র থেকে শুরু করে বিশ্ব ব্যবস্থার সব আমূল পরিবর্তন ঘটতে থাকবে। এই প্রফেসরের সতর্কবার্তা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। আমেরিকা কি আসলে পুতিনের পেতে রাখা ফাঁদে পা দিতে যাচ্ছে, আর সে ফাঁদা পাত থেকে ইরান হতে যাচ্ছে? যদি দেয়, তবে ইতিহাসের চাকা এমনভাবে ঘুরবে যা আর কখনো আগের জায়গায় ফিরে আসবে না। ইরানের মাটিতে পা রাখলেই মার্কিন বাহিনীকে বরণ করতে হবে ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। এমনটাই মনে করছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তাল পরিস্থিতিতে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে একটি মারাত্মক কৌশলগত ভুল হিসাবে আখ্যায়িত করেছেন তিনি। মেদভেদেবের স্পষ্ট করে দিয়েছেন, এই হটকারিতার জন্য পরবর্তী মার্কিন সরকারকে চড়া মূল্য দিতে হবে। মেদভেদেবের মতে, ইরানে যদি কোনো ধরনের স্থল অভিযান চালানো হয়, তবে তার পরিণতি হবে কয়েক দশক আগের ভিয়েতনাম যুদ্ধের মতো। তিনি মনে করিয়ে দেন, সে যুদ্ধ থেকে ওয়াশিংটন সম্মান নিয়ে ফিরতে পারেননি, বরং একরাশ গ্লানি আর পরাজয় নিয়ে বিদায় নিতে হয়েছিল। ইরানের ভূখণ্ডে মার্কিন বুট পড়লে সে একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, যা মার্কিন সামরিক শক্তির দর্প চূর্ণ করে দেবে। ইরানে আক্রমণ করলে কেবল একটি যুদ্ধ নয়, এটি হবে ওয়াশিংটনের জন্য একটি অন্তহীন চোরাবালি। রাশিয়া মনে করে এই সংঘাত কেবল আদর্শিক নয়, বরং এর পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক অভিসন্ধি। সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ এবং রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোভা উভয় সুর মিলিয়ে বলেছেন, ইরানের বিশাল খনিজ সম্পদ ও প্রাকৃতিক ঐশ্বর্য কুক্ষিগত করতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আগ্রাসনের পথ বেছে নিয়েছে। এদিকে যুদ্ধের ময়দান নিয়ে 1 ইঞ্চি ছাড় দিতে নারাজ তেহরান। ইরানের স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছেন, আকাশপথের চেয়েও স্থল যুদ্ধ হবে শত্রুদের জন্য বহুগুণ বেশি বিপজ্জনক। ইরানের মাটিতে পা রাখা হবে আক্রমণকারীদের জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত, যেখানে প্রতিটি পদক্ষেপ হবে রক্তক্ষয়ী এবং ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অকল্পনীয়।